অনেকের নাম বিয়ের আগে ও পরে চেঞ্জ হয়ে যায়, নাম ঠিক নয় তার টাইটেল। আর তাই তার সঙ্গে ডিবিটি লিঙ্কের কি কোনো প্রবলেম হতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিও। মানে ধরুন কারোর বিয়ের আগে নামে টাইটেল ছিল দাস আর বিয়ের পরে তার টাইটেল হয়ে যায় মণ্ডল, বা মুসলিমদের ক্ষেত্রে খাতুন ছিল বিয়ের আগে আর বিয়ের পরে হয়ে যায় বিবি। তো তারা কি করবে, তাদের ডিবিটি লিঙ্ক কীভাবে করবে, তাদের ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাদের টাকা ঢুকবে কি ঢুকবে না, এই সমস্ত ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো। এর আগে আমি আপনাদের অনেকগুলো ভিডিও দিয়েছি যেখানে কীভাবে আপনি ডিবিটি লিঙ্ক চেক করবেন, কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেই নিয়ে অলরেডি দুটো ভিডিও আছে। তার সাথে ডিবিটি লিঙ্ক কাদেরকে করা উচিত সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এরকমই ভিডিও আমি বানাতে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না। তো আজকের টপিক অনুযায়ী নাম চেঞ্জ হলে কি ডিবিটিতে কিছু করতে হবে, দাস থেকে মণ্ডল বা খাতুন থেকে বিবি যদি হয় তো তাদের ক্ষেত্রে করণীয় কি। তো এর আগে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেখানে আমি আপনাদের বলেছিলাম যে গভর্নমেন্ট যে স্কিমগুলো লঞ্চ করে, মানে গভর্নমেন্ট যে প্রকল্প, সেই প্রকল্পতে গভর্নমেন্ট দুইভাবে টাকা পাঠাতে পারে। একটা হচ্ছে তারা ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, আর দ্বিতীয় হচ্ছে ডিবিটি। প্রথমত ব্যাংকের মাধ্যমে যে টাকা পাঠায় সেখানে কিন্তু ওরা চেক করতে যায় না যে আপনার ডিবিটি লিঙ্ক আছে কি নেই, আপনার ডিবিটি লিঙ্ক থাকলেও ভালো না থাকলেও ভালো, তারা সেটা চেক কি করে না। তারা আপনার ব্যাংকের পাসবুক যেটা আপনারা জমা দিয়েছেন সেটা দেখে এবং সেখানে আপনার যে নাম আছে, মানে ব্যাংকে যে নাম আছে সেই নাম তারা এন্ট্রি করে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করে, আইএফএসসি কোড এন্ট্রি করে, আর তারপরে আপনাকে টাকা পাঠিয়ে দেয়। তো এতে আপনার নাম চেঞ্জ হলো কি হলো না, আগে কী ছিল পরে কী ছিল, এই নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা থাকে না। কিন্তু ডিবিটি লিঙ্ক যেটা, সেটাতে মাথা ব্যথা এটাই যে যদি ধরুন আপনার বিয়ের আগে নাম ছিল দাস বা খাতুন, তো সেই ক্ষেত্রে বিয়ের পরে আপনার মণ্ডল কিংবা আপনার নাম হয়ে গেছে বিবি টাইটেলটা, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে। প্রথমত এখানে আপনি দেখবেন যে আপনার আধার কার্ডে আপনার টাইটেল চেঞ্জ হয়েছে কি হয়নি। যদি আপনার আধার কার্ডে বিয়ের আগে ছিল খাতুন এবং বিয়ের পরে বিবি হয়ে গেছে, বা বিয়ের আগে দাস ছিল আধার কার্ডে, এখন সেটা আপনি পরিবর্তন করেছেন এবং আধার কার্ডও সংশোধন হয়ে গেছে এবং সেটা মণ্ডল হয়ে গেছে, যদি এরকম হয়ে গিয়ে থাকে আর আপনি তখন ডিবিটি লিঙ্ক চেক করবেন, ডিবিটি লিঙ্ক যদি অ্যাক্টিভ দেখায় তবুও কিন্তু এখানে একটা ভয় থেকে যায় যে আপনার অ্যাকাউন্টে, মানে আপনার পাসবুকে কি নাম আছে। যদি বিয়ের পরে নাম চেঞ্জ হয়ে যাওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট বানিয়েছেন তাহলে তো কোনো প্রবলেমই নেই, কিন্তু যদি বিয়ের আগেকার, মানে আপনার যখন নাম দাস ছিল বা খাতুন ছিল তখনকার যদি আপনার ব্যাংকের পাসবুক হয় আর বিয়ের পরে সেটা মণ্ডল হয়ে গেছে বা আপনার বিবি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার পাসবুকে কিন্তু বিয়ের আগেকার টাইটেলটাই আছে। ধরুন আপনার নাম কিছু, তারপরে একটা দাস আছে, তো বিয়ের পরেও আপনার পাসবুকে কিন্তু সেই নামটা যদি থাকে, মানে দাসটা থাকে, আর আপনি নাম চেঞ্জ করেছেন তো আপনার আধার কার্ডে ধরুন মণ্ডল হয়ে গেছে নাম চেঞ্জ করে দেওয়ার ফলে, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংকের পাসবুকটা অবশ্যই মানে মডিফিকেশন করতে হবে, মানে সংশোধন করতে হবে, কারেকশন করতে হবে। যদি আপনি ব্যাংকের পাসবুকটা কারেকশন না করেন তাহলে যখন আধার কার্ড এন্ট্রি করে গভর্নমেন্ট কোনো প্রকল্পের টাকা, মানে অন্নপূর্ণা ভাণ্ডার বা এরকম কোনো প্রকল্পের টাকা যদি তারা পাঠায়, তো সেই ক্ষেত্রে যে সিস্টেম আছে সেই সিস্টেম যখন চেক করবে যে সে আধার কার্ডের মাধ্যমে টাকা পাঠাচ্ছে কিন্তু আধার কার্ডে তার নামে আছে মণ্ডল আর তার ব্যাংকের পাসবুকে দাস, যেহেতু ব্যাংক আপনি আগে বানিয়েছিলেন এবং আধার কার্ডও তখন আপনার আগেকার দাস ছিল, কিন্তু এখন পরিবর্তন হয়ে যাওয়ার ফলে কিন্তু আধার সিস্টেম, এই ডিবিটি সিস্টেম কিন্তু দুটোকে ম্যাচ করতে পারবে না, আর তাই মিসম্যাচের কারণে আপনার টাকা আটকে যেতে পারে। আর তাই আপনারা কি করবেন তাহলে, এখানে একটা ছোট্ট করণীয়, আপনারা ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং সেখানে গিয়ে দেখান যে আপনার সমস্ত ডকুমেন্ট, এখন আপনি টাইটেল চেঞ্জ করে ফেলেছেন, মণ্ডল হয়ে গেছে বা বিবি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন দিন আর সাথে সেই সব ডকুমেন্টগুলো দিন যেখানে নামটা পরিবর্তন হয়েছে, তো ব্যাংক খুব সহজেই আপনার নামটাও চেঞ্জ করে দেবে। তো আপনাকে একটা নতুন পাসবুক তারা প্রোভাইড করবে এবং আপনার ব্যাংকের সিস্টেমে পাসবুক প্রোভাইড না করলেও ওদের ব্যাংকের সিস্টেমে কিন্তু নামটা ওরা আপডেট করে নেবে। আর যদি আপডেট না করতে পারে, মানে এখন যেহেতু ডিবিটির জন্য অনেক বেশি প্রবলেম হচ্ছে, ব্যাংকে অনেক বেশি ভিড় হচ্ছে, যদি এরকম প্রবলেম আপনার হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু রিস্ক নেবেন না। আমি আপনাদের ছোট্ট একটা রেকমেন্ড করবো যে আপনারা নির্দিষ্ট আপনাদের আশেপাশে যে পোস্ট অফিসগুলো আছে সেখানে গিয়ে একটা ছোট্ট অ্যাকাউন্ট খুলে নেবেন, যেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট, যেটা সরকারি ব্যাংক অ্যাকাউন্ট, যেটা পোস্ট অফিসের মাধ্যমে প্রোভাইড করা হয়। এতে কি হয়, আপনি আধার কার্ড প্যান কার্ড দিয়ে আপনি যখন অ্যাকাউন্টটা বানাচ্ছেন তখন সঙ্গে সঙ্গে তারা অ্যাকাউন্টটা বানিয়ে দিয়ে সেখানে ডিবিটি লিঙ্ক কিন্তু তারা করে দেয়। আর তাই এখানে একটা ভালো বেনিফিট এটাও হয় যে যদি আপনার ডিবিটি লিঙ্ক তারা সঙ্গে সঙ্গে করে দিচ্ছে, তো আপনার যেহেতু এখনকার রিসেন্ট আধার কার্ড ইউজ করে তারা আপনার অ্যাকাউন্ট খুলছে, তার মানে বিয়ের আগে আপনার দাস ছিল সেটা কিন্তু দেখছে না ওরা, বিয়ের পরে আপনার মণ্ডল আধার কার্ড দেখে তারা কিন্তু, যেহেতু আধার সিস্টেম এখন মণ্ডল হয়ে আছে, তাই এখন তারা সেটা দেখেই সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার বানিয়ে দেবে।
তো আপনার বর্তমান ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার মন্ডল হয়ে গিয়ে থাকবে। আর এতে কি হবে, আপনার যে ডিবিটি লিঙ্কের টাকাগুলো গভর্নমেন্ট পাঠাবে, তো এখানে মিসম্যাচের কোনো প্রবলেম হবে না। আধার কার্ডেও আপনার মন্ডল, আর নতুন যে পাসবুকটা আপনার বানিয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বানিয়েছেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের, সেখানে আপনার মন্ডল আছে। তো এখানে মিসম্যাচ হওয়ার কোনো প্রশ্নই উঠবে না, দুটো ম্যাচ করবে, টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু এখানে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমার তাহলে পুরোনো অ্যাকাউন্টটা কী, আমি তো সেখানে টাকা নিতাম। তো এইটা যেটা আমি আপনাদের বললাম ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, এটা আপনার টেম্পোরারি কাজের জন্য, এটা আপনি এখন করে নিন। তাহলে কী হবে, এখন ব্যাঙ্কে যে ঝামেলাটা চলছে এখানে আপনাকে লাইন বেশি দিতে হবে না। আর 1-1.5 মাস 15 দিন 20 দিন পরে কী হবে, এই ডিবিটি লিঙ্কের এই ট্রেন্ড শেষ হয়ে যাবে, ব্যাঙ্ক আগের মতো স্টেবল হয়ে যাবে, আর তখন অত ভিড়ও হবে না। তখন ব্যাঙ্কে গিয়ে নির্দিষ্ট টাইমে আপনি অ্যাপ্লিকেশন করুন, ডকুমেন্ট সাবমিট করুন, আপনার ব্যাঙ্কের পাসবুকটাও চেঞ্জ হয়ে যাবে, ওটা আপডেট হয়ে যাবে। ওটাও বিয়ের আগে যেমন দাস ছিল, বিয়ের পরে ওটা আপনার মন্ডল হয়ে যাবে, বা খাতুন ছিল বিবি হয়ে যাবে। যখনই সেটা হয়ে যাবে, পরবর্তীতে আপনি কোনো 1 মাসে টাকা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে করে নেবেন না, সামনের মাসে টাকা পেয়ে গেলেন কোনো একটা অ্যাকাউন্টে, আপনার ইন্ডিয়ান পোস্টে পেয়ে গেলেন, টাকা পাওয়ার 1-2 দিন পরে আপনি ডিবিটি লিঙ্ক করে দেবেন। তাহলে কী হবে, আপনি যখন নতুন আপনার যেই পুরোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ছিল সেটা নাম পরিবর্তনের পর সেটা ডিবিটি লিঙ্ক করে দেবেন, পরবর্তী মাস থেকে সে এক ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনার টাকা খুব অনায়াসে ঢুকতে লাগবে। তো এইভাবে খুব সহজেই এই জিনিসগুলো আপনাদের আমি জানিয়ে দিলাম, কারণ এগুলো নিয়ে অনেক বেশি প্যানিক হয়ে থাকে সাধারণ মানুষেরা। আশা করি কিছু নতুন জানতে পেরেছেন। তো বাস এই ভিডিও এতটুকুই, আমি আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।